আজ আমি ছোট্ট দুটি হাদিস শোনাব, কারণ আজ আমি অনুভব করেছি সহি হাদিসের মধ্যেও মুজেজা আছে। আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ছোট্ট দুটি হাদিস, আগে হাদিস দুটি পড়ি, তারপর ঘটনাটা বলবো। ভালো স্বপ্ন দেখলে তুমি এটার ব্যাখ্যা করবে, খারাপ স্বপ্ন দেখলে এর ব্যাখ্যা করবে না, বলবেও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি। কোনো ভালো স্বপ্ন দেখলে বুঝবে এটা আল্লাহর রহমত, তখন আল্লাহর শুকরিয়া আদায় করবে। স্বপ্নের কথা বলে না বেড়ানোই ভালো। আর যখন কোনো খারাপ স্বপ্ন দেখো তখন বুঝবে এটা শয়তানি অপশক্তির কাজ, তখন এই অপশক্তির ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে। আর খারাপ স্বপ্নের কথা কাউকেই বলবে না, তাহলে এ স্বপ্ন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী, মুসলিম। আমরা জানি পবিত্র কুরআনের কিছু মুজিজা আছে। এর মধ্যে একটি মুজিজা হচ্ছে, আপনি যদি কোনো কিছু ভাবেন, কোনো সমস্যায় পড়েন, আর এর সমাধান খুঁজতে গিয়ে পবিত্র কুরআন খুলেন, অকস্মাৎ খুলে ফেলেন কোনো চিন্তাভাবনা পরিকল্পনা ছাড়া, পৃষ্ঠা নম্বর স্মরণ ছাড়া, তাহলে এর সমাধান পাওয়া যায়। আমিও কিছুদিন পেয়েছি, কিন্তু জানতাম না হাদিস শরীফের ক্ষেত্রেও এরকম কিছু হয় কিনা। আজ ঘটনাচক্রে আমার এক বন্ধুর সাথে একটা স্বপ্ন নিয়ে আলোচনা করলাম, একটি ভালো স্বপ্ন, জাস্ট একটু গল্প করলাম আর কি। তারপর সে চলে গেল। আমার কাছে আছে আল কুরআন বাংলা মর্মবাণী এবং আছে হাদিস শরীফ বাংলা মর্মবাণী। মাঝে মাঝে পড়ি এবং রেকর্ড করে আপলোড দেই। আজ ভাবলাম হাদিস শরীফ বাংলা মর্মবাণী থেকে একটা হাদিস শোনাই। তো কী মনে করে নিলাম হাদিস শরীফটা নিয়ে, হঠাৎ করে মাঝখান থেকে বইটা খুলে ধরলাম। খুলে ধরেই দেখি স্বপ্নের কথা লেখা। আমি স্বপ্ন নিয়ে কিছু বলবো বা হাদিস খুঁজবো এরকম মনে আমার আসেনি। তখন আমার মনে হলো হাদিসের মুজেজা, এবং অনেকে বলেন 100 বছর পরে অনেকে খুঁজে খুঁজে হাদিস সংকলন করেছেন, হাদিস মানা যাবে না। আবার এটা সত্য, জাল হাদিস, জয়ীফ হাদিস, হাদিস নিয়ে অনেক বিভ্রান্তিও আছে। তবে আমার মনে হচ্ছে আজকের এই ঘটনা থেকে, আগেও যেটা অনুমান করতাম, হাদিসের মধ্যে সহি হাদিস অবশ্যই আছে, জাল হাদিসও আছে। কিন্তু আজকে আমার আরেকটি অনুভূতি হলো যে হাদিস শরীফেও মহান আল্লাহ মুজেজা রেখে দিয়েছেন। মূলত সবই তো আল্লাহর জ্ঞান, আমাদের ব্রেন তো আল্লাহরই দেওয়া। আমরা যা ভাবি, যা চিন্তা করি, আমাদের যা কৃতিত্ব আবিষ্কার, সবই তো আল্লাহরই দেওয়া। এই জন্যই তো আমরা বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার।